হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয়, ভীষণ ভালো আছো। আজকে আমরা কোষে দেখি 23.2 এই চ্যাপ্টারে 5-এর দাগেরটা করবো। 5-এর দাগেরটা কি বলেছে দেখো, 1/3 cos 30 বাই 1/2 sin 45 ডিগ্রি প্লাস tan 60 বাই cos 30। ওকে, চলো ফটাফট করে আমরা অঙ্কটা করতে শুরু করে দিই। প্রথমে আমি এটা লিখে নিয়েছি, ঠিক আছে। 1/3 যেমন আছে তেমন থাকলো। cos 60 ভ্যালু কত? cos 60 ভ্যালু হচ্ছে sin 6, cos 30 ভ্যালু কত? cos 30 ভ্যালু হচ্ছে sin 60, sin 60 ভ্যালু কত? √3/2 এই লিখলাম। আশা করি এখানটা বুঝতে কারো অসুবিধা নেই। বাই 1/2 ইন্টু sin 45 ডিগ্রি ভ্যালু কত? sin 45 ডিগ্রি ভ্যালু আমি তোমাদের দেখিয়েছিলাম আগের অঙ্কতে, বা অল কনসেপ্ট ভিডিও কিভাবে মান বের করতে হয়। আশা করি তোমরা ওই ভিডিওটা আরেকবার দেখবে। চলো, sin 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2। আশা করি এখানটা বোঝা গেছে। প্লাস tan 60 ভ্যালু কত? দেখো, tan 60 মানে হচ্ছে sin 60 বাই cos 60 ডিগ্রি, তাই তো? হ্যাঁ ঠিক। sin 60 ভ্যালু কত? √3/2। আর cos 60 ভ্যালু কত? sin 30 ভ্যালু যত ততই। তাহলে sin 30 ভ্যালু কত? 1/2। হর হর কেটে গেল, তাহলে কি বেঁচে রয়েছে? √3। তাহলে tan 60 ভ্যালু কত হলো আমার? √3। এখানেই লিখে দিলাম √3। এবারে cos 30 ভ্যালু কত? sin 60 ভ্যালু যত তত, তাহলে √3/2। ওকে, আশা করি এখানটা বোঝা গেছে। এবার দেখো, এখানে একটু ক্যালকুলেশনের গল্প রয়েছে। 1-এর সঙ্গে √3 গুণ করলে √3 হবে, 3-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 3 দুগুণে 6 হবে। 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 হবে, 2-এর সঙ্গে √2 গুণ করলে 2√2 হবে। এখানটা আশা করি বোঝা গেছে। প্লাস এই √3টা লিখলাম, এটা কিসের চিহ্ন বলো তো? ভাগের চিহ্ন। এটাকে আমি গুণের চিহ্ন করলাম, তাহলে ভুল করলাম। আর একটা ভুল করে ঠিক করে দেবো। তাহলে এখানে দেখো √3/2 আছে, এটা 2/√3 করে দেবো। আশা করি বোঝা গেছে। এরপর দেখো কি দেখবে, এই √3/6 এটা লিখলাম, √3/6 এই বড় করে ডিভাইডেড বাই দেওয়া রয়েছে, মানে ভাগ। হ্যাঁ ঠিক, ভাগ। এটাকে আমি ভাগের জায়গায় কি চিহ্ন দিলাম? গুণ চিহ্ন দিলাম। তাহলে এটা 1/2√2 রয়েছে, এটা কি করে দেবো? 2√2/1 করে দেবো, করে দিলাম, কোনো অসুবিধা নেই। আর এটা যেমন রয়েছে এদিকে একটু দেখো তো কাটাকাটি হয় না কিনা। √3 উপরে √3 নিচে √3 কাটা গেল, তা এটা কি পড়ে রইলো? তাহলে 2 পড়ে রইলো। হ্যাঁ ঠিক আছে। এবার দেখো মন দিয়ে একটু, এখানে √3-র সঙ্গে 2√2 গুণ করলে দেখো 2-এর সঙ্গে √3 আগে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1-এ গুণ করলে 2 হবে, 2-1-কে 2। √3-র সঙ্গে √2 গুণ করলে √6 হয়ে যাবে। আর নিচে যেমন 6 আছে তেমন থাকলো, প্লাস 2। বেশ, এবার একটু কাজ আমরা করে নিই। কি কাজ? 2-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 6 আর 1-এর লসাগু কত হয়? অবভিয়াসলি 6ই হয়। ঠিক আছে, থাকলো। 6কে 6 দিয়ে ভাগ গেলে 1 হয়, 1-কে 2√6 দিয়ে গুণ করলে 2√6 হবে। বেশ, প্লাস এবার 6কে 1 দিয়ে ভাগ করলে 6 হয়, 6কে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12 হয়। বেশ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। উত্তর কিন্তু এখানেই শেষ করে দিতে পারো। আর একটু করছি, 2টা কমন নিলাম, তাহলে √6 থেকে 2 কমন নিলে তাহলে √6 পড়ে রইল। আর এখানে 12 থেকে 2 কমন নিলে এখানে 6 পড়ে রইল। কাটাকাটি করবো? হ্যাঁ করবো। 2-1-কে 2, আর এটা হচ্ছে 3 দুগুণে কত হয়? 6। আশা করি এখানটা বোঝা গেছে। দেখো এবারে এখানটা একটু √6 মানে আমি এভাবে লিখতে পারি কি, √2 ইন্টু √3, হ্যাঁ লিখতে পারি। প্লাস শুধু 6 মানে এটাকে আমি √6 ইন্টু √6 লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। আর এইখানে 3 যেমন আছে, এই 3টার বদলে আমি √3 ইন্টু √3। দেখো অঙ্কটা এখানেই শেষ হয়ে গিয়েছিল। আমি একটু এক্সট্রা করে করছি, তোমাদের যদি কারো মনে হয় না এক্সট্রা করে করার প্রয়োজন নেই, তোমরা নাও করতে পারো, ওখানেই আনসার শেষ আমার। ঠিক আছে, তারপরে একটু এক্সট্রা করে করছি। এবার দেখো √2 √3 যেমন আছে তেমন থাকলো। বেশ,
প্লাস এই রুট সিক্সটা যেমন আছে থাকলো, আর এই রুট সিক্সটা একটু কেটে দিলাম, রুট 3 ইন্টু রুট 2 করলাম, আর নিচে যেমন রুট 3 ইন্টু রুট 3 আছে তেমন রেখে দিলাম। এবার দেখো এখানেও রুট 2 ইন্টু রুট 3, এখানেও রুট 3 ইন্টু রুট 2, তাহলে দু জায়গা থেকে আমি রুট 3 ইন্টু রুট 2 কমন নেবো, তাহলে এখান থেকে কি পড়ে থাকবে, 1 পড়ে থাকবে, আর এখান থেকে প্লাস রুট 6 পড়ে থাকবে, আর নিচে কে আছে রুট 3 ইন্টু রুট 3, এই রুট 3 এই রুট 3 ক্যান্সেল আউট হয়ে গেল, হ্যাঁ ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে কি পড়ে আছে, রুট 2 ইন্টু 1 প্লাস রুট 6 বাই রুট 3। এবার এই রুট 2টাকে ভিতরে ঢোকাবো, রুট 2-র সঙ্গে 1 গুণ করলে রুট 2, আর রুট 2-র সঙ্গে রুট 6 গুণ করলে রুট 12 বাই রুট 3। ওকে, এখানে আমি অঙ্কটা শেষ করে দিচ্ছি। সো আই হোপ তোমাদের 5-এর দাগের অঙ্কটা বুঝতে কারো অসুবিধা হয়নি। যদি কোনো ডাউট থাকে তোমরা কি করবে সেটা তোমরা ভালো করেই জানো যে কমেন্টে জানাতে হবে। ওকে, তো দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।